নমস্কার বন্ধুরা, সোনালীর হোম কিচেনের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোলাও। রোজকার একঘেয়ে চিকেনের ঝোল ভাত বা এটা না করে আমার আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই রান্নাটা করার জন্য একটু বড় জায়গা নিলেই ভালো হয়, তাহলে মাংস, চাল, আলু সব একসাথে নাড়তে সুবিধে হবে। তো এখানে আমি একটা ডেচকিতে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেটা ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে কিছুটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা পুরো লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু নরম হয়ে গেলে একটু লালচে ভাব এলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা। তো এইখানে আমার 750 গ্রাম চিকেন রয়েছে। এই রান্নাতে যতটা পরিমাণ মাংস ততটা পরিমাণ চাল হলে রান্নাটা ভালো টেস্টি হয়। মাংসটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি 3টে বড় আলু 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর সাথে দিলাম কিছুটা পরিমাণ নুন, স্বাদ অনুযায়ী নুন। আর এখানে আলু কিন্তু আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। এই ভালো করে মাংস, আলু আর মশলা মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিলে মাংস থেকে জল বেরোবে, আর সেই জলটা দিয়ে মাংসটা খুব ভালো সুন্দর সেদ্ধ হবে। তো দেখুন, চাপা দিয়ে রান্না করতে করতে সত্যি অনেকটা জল বেরিয়েছে। তো এখানে আমি ভালো করে নেড়ে নিয়ে জলটা শুকনো করে নিলাম। শুকনো করতে করতে এতে এবার দিয়ে দেবো 2 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে এতে আমি দিয়ে দিলাম। এটার পর দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। বারবার চাপা দিয়ে দিয়ে রান্না করলে মাংসটা সুসিদ্ধ হবে এবং খুব টেস্টিও হয়। তো এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। তো এটা দিয়ে দেখুন কত জল বেরিয়েছে। এতে আমি আবারও চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু বারবার এখানে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। আর এখানে অনেকটা জল শুকনো হয়ে যেতে এখানে আমি 2টো টমেটোকে পাতলা করে কেটে এটা মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম কেওড়ার জল আর সামান্য জায়ফল গুঁড়ো দিয়ে, আর অর্ধেকটা পাতিলেবুর রস এটা দিলাম। আপনারা চাইলে কেওড়ার জল দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো একটা সেন্ট হয়। তো দিয়ে এটা ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন পুরো আমার কিন্তু এখানে মাংসটা পুরো রেডি হয়ে গেছে এবং ছাই থেকে কত তেল ছেড়েছে। তো এইখানে এবার আমার দিয়ে দিতে হবে বাসমতি চাল। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, যেটা আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারাও ভিজিয়ে রাখবেন, ভিজালে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যে বাটিতে বা পাত্রে আপনারা চালটা মাপবেন ঠিক তার ডবল জল, ফুটন্ত জল করে নিয়ে জলটা এতে মিশিয়ে দেবেন। দেখুন আমিও তাই করেছি, ডবল জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 15 মিনিট স্লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে আমি একদম চাপা দিয়ে দিলাম। তো দেখুন আমি এটা প্রায় 25 মিনিট পর আমি এটা খুলেছি। খুলে দেখুন ভাতটা এরকম, তো এরকম গরম আছে তাই হয়তো এটা নরম। এটা যখন আপনারা রেখে দেবেন ঠান্ডা হলে কিন্তু ভাতটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন এখানে আমার চিকেন পোলাও রেডি। এবার দেখুন আপনারা দেখুন সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে। তা আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন।